মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সম্পর্ক ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো চলে আসলাম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রোববার, সানডে। তো আজকের ওয়েদারটা দেখো, জাস্ট ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, তো এখন বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার। দেখো বৃষ্টি হয়নি, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। মেঘাচ্ছন্ন ওয়েদার, কি সুন্দর। গরম আছে, ভ্যাপসা গরম আছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর যে মন চায় স্পেশাল কিছু আইটেম বানাতে। আর যেহেতু বাইরের ওয়েদার আজকে এত সুন্দর, আর আজকে হচ্ছে সানডে, হাজব্যান্ডের ছুটিও আছে, সেহেতু আজকে বাড়িতে স্পেশাল কিছু আইটেম হতে চলেছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হতে চলেছে। সো তোমরা সাথে থাকো। আর এই দেখো, অনলাইন থেকে কিছু সবজি অর্ডার করা হয়েছে। এখানে যেহেতু সকালে কোনো দোকান বসেনি আর বাড়িতে এই সবজিগুলো থাকেনি, তো সেই জন্য বিগ বাস্কেট থেকে অর্ডার করা হয়েছে, জাস্ট ডেলিভারি দিয়ে গেল। তো তোমাদের বলছিলাম সানডে স্পেশাল কিছু মেনু হতে চলেছে। তো আমার হাজব্যান্ড সবজি কাটাকাটি শুরু করে দিয়েছে, তো চলো জিজ্ঞেস করা যাক ওকে যে আজ কি বানাচ্ছে। এই দেখো, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কাটা হয়ে গেছে, আর এখানে বিনস কাটছে, গাজর কাটা হয়ে গেছে। তো কি বানাবে আজকে? আজকে বানাবো তোমার পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফ্রাইড রাইসের জন্য এখানে ভাত বসে গেছে, আর এখানে যে চিলি চিকেন হবে, দেখো চিকেনটা ধুয়ে রেডি করা আছে। এখানে দেখো আদা আর রসুন গ্রেট করে দিয়ে দেওয়া হলো, আর সাথে একটা ডিম। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সয়া সস পরিমাণে খুবই কম, এরপর চিলি সস। চলো ব্যাস এইগুলোই, এরপর এটা ভালোভাবে মিক্সড করে নেওয়া যাক। এরপর কর্নফ্লাওয়ার দেওয়া হবে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার বেশি দেওয়া চলবে না, বেশি দিলে লেয়ারটা কিন্তু মোটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তো সেইভাবে দিতে হবে। তো এরপর এগুলো ভেজে নেওয়া হবে। এই দেখো, দুদিকে দুটো কড়াই বসে গেছে, একদিকে চিলি চিকেনে চিকেন ফ্রাই হবে, আর একদিকে ফ্রাইড রাইস হবে। ফার্স্ট গাজরগুলো ভেজে নেওয়া হবে। আর এই দেখো, এদিকে চিলি চিকেন আর চিকেনটা ফ্রাই করা হবে, সেই জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, গাজরগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নেওয়া হবে। এরপর দেখো বিনসগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো চিকেনটা ভাজা হচ্ছে। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটা ভাজতে হবে, কারণ এখানে এই চিকেনটা কিন্তু মেন ভাজা হয়ে ভেতরটা সেদ্ধ হবে। আর চিলি চিকেনের এই যে চিকেন ভাজাটা, এটাই খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে, দারুণ টেস্ট, বেশ মুচমুচে কুড়কুড়ে। এই দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নেওয়া হবে। এটা দেখেই পুরো লোভ লাগছে। এদিকে দেখো, ফ্রাইড রাইসের জন্য ওগুলো তো ভাজা হয়ে গেছে, এরপর রসুন দিয়ে দেওয়া হচ্ছে, তারপর পেঁয়াজ। আমি বাড়িতে এর আগে ফ্রাইড রাইস বানিয়েছি কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি দিয়ে, কিন্তু অরিজিনাল ফ্রাইড রাইস হচ্ছে এটাই। তোমরা দেখতে থাকো। এরপর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো, কুচি কুচি করে কেটে রাখা ছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো। এই দেখো, ভাতগুলো ছেঁকে রাখা ছিল, এরপর ওগুলো
দিয়ে দেওয়া হবে। অতগুলো ভাত একসাথে এই কড়াই করতে অসুবিধা হবে, সেই জন্য আমরা দুবারে করব। ভেজে রাখা গাজর আর বিনসগুলো এরপর দিয়ে দেওয়া হবে। এরপর দেখো ফ্রাইড রাইস মশলা দিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু মেন, স্মেলটা আনবে। ওই মশলাটাতে কিন্তু হালকা নুন দেওয়া থাকে। এরপর দিয়ে দেওয়া হবে সয়া সস। হালকা নুন দিয়ে দেওয়া হলো। দেখো ফ্রাইড রাইস কিন্তু রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে ফ্রাইড রাইস। আর আমি আর এর আগে ফ্রাইড রাইস বানিয়েছিলাম বাড়িতে না, অনেকবারই বানিয়েছি। তো কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি এইসব দিয়ে। আমাদের বেশিরভাগ ওদিকে ফ্রাইড রাইস এরকম বানায় না, কাজু, কিশমিশ, লং, এলাচ, দারচিনি এসব দিয়ে বানায়। দেখো এটাই হচ্ছে ফ্রাইড রাইস। এদিকে দেখো চিলি চিকেন হবে, তার জন্য তেল গরম হয়ে গেছে। এরপর এখানে রসুনগুলো দিয়ে দেওয়া হলো। এরপর দেখো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এরপর ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস। চিলি চিকেন মানেই সসের খেল। চিলি সস, এরপর টমেটো কেচাপ। এখানে দেখো কর্নফ্লাওয়ারটা জলের সাথে গুলে রাখা আছে। এরপর এটা দিয়ে দেওয়া হবে। কর্নফ্লাওয়ারটা থিকনেসের জন্য দেওয়া হলো, যাতে গ্রেভিটা ভালো হয়। এই দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হবে। আর আমার হাজব্যান্ড কিন্তু রান্নাবান্না খুব ভালো পারে, দারুণ দারুণ আইটেম বানাতে জানে, রান্নাতে খুবই এক্সপার্ট। এই দেখো চিলি চিকেন কিন্তু রেডি, চিলি চিকেন হয়ে গেছে। তো তোমাদের কার কার চিলি চিকেন ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আর এই দেখো আমাদের সানডে স্পেশাল লাঞ্চ কিন্তু রেডি। এরপর টেস্ট করে দেখি কীরকম হয়েছে, হাজব্যান্ড কীরকম বানিয়েছে। দারুণ হয়েছে, সত্যি দারুণ টেস্ট হয়েছে। চিলি চিকেন, ফ্রাইড রাইস দুটোর টেস্টই কিন্তু দারুণ হয়েছে। সো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কীরকম হয়েছে। আর চিলি চিকেন, ফ্রাইড রাইস খেতে কে কে পছন্দ করো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমার কিন্তু পার্সোনালি বেশি পছন্দ চিলি চিকেনের সাথে রুটি, পরোটা এসবই, আর ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটাই বেশি পছন্দ। কিন্তু এটাও খেতে কিন্তু দারুণ টেস্ট লাগছে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে যে কোনো সময় নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। টাটা।